আমার মতো থাম্বনেল কীভাবে তৈরি করবেন বা আমি কীভাবে থাম্বনেল তৈরি করি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কীভাবে থাম্বনেল তৈরি করি। আপনারা সবাই জানেন যে ভিডিওতে ভিউজ আসতে গেলে থাম্বনেল অবশ্যই ভালো করতে হবে। থাম্বনেল যত ভালো হবে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা তত বেশি হবে। আর বর্তমানে যে থাম্বনেল চলছে আলট্রা এইচডি কোয়ালিটি থাম্বনেল আর লেটেস্ট থাম্বনেল, আপনার এমন থাম্বনেল তৈরি করতে হবে যে থাম্বনেল দেখে পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করতে হবে। সেই থাম্বনেল হচ্ছে আলট্রা কোয়ালিটির এইচডি থাম্বনেল। আর এখন বিভিন্ন রকম ডিজাইনের থাম্বনেল বেরিয়েছে, তাই আজকে আমি আপনাদের দেখাবো যে বড় বড় যে ইউটিউবাররা যেসব ধরনের থাম্বনেল তৈরি করে সেই থাম্বনেল আপনি কীভাবে তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও, যে আলট্রা এইচডি কোয়ালিটি থাম্বনেল বা বর্তমানে যে সবথেকে পপুলার থাম্বনেলগুলো চলছে সেই থাম্বনেল আপনি কীভাবে তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আলট্রা কোয়ালিটির ইউটিউব থাম্বনেল তৈরি করতে গেলে আপনাদের অবশ্যই একটি অ্যাপের প্রয়োজন পড়বে। সেই অ্যাপটির নাম হচ্ছে pixellab। আর মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আমার মতে সবথেকে বেটার অ্যাপ হচ্ছে pixellab। আপনাদের যদি কারো pixellab না থাকে তাহলে প্লে স্টোর থেকে pixellab অ্যাপটিও ডাউনলোড করে নেবেন। আমি pixellab অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন ডান সাইডে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করব। তারপর দেখুন ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। এবার যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এখানে একটা ভুল করে, সবাই ইউটিউব থাম্বনেল নেন। এখানে কোনো সময় ইউটিউব থাম্বনেল নেবেন না, নেবেন হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার। ব্যানার নিলে কি হবে, আপনার থাম্বনেলটি আরও ঝকঝকে হবে, চকচকে হবে। ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলাম। 2560 এবং 1440 রেশিও হলো, ওকে করলাম, হয়ে গেল। এইবার যে নিউ টেক্সট, এই নিউ টেক্সটটি ডিলিট করে দেবো। ডান সাইডে চৌকোনা খোপ আছে, খোপে ক্লিক করলাম। কালার চলে আসলো, কালারে ক্লিক করবেন। প্রথমে আছে কালার, ক্লিক করলে কি হবে, এখানে ঘুরিয়ে আপনার অনেক রকম কালার আছে, সেই কালার আপনি যে কোনো একটা খুশি নিয়ে নিতে পারেন। এরকম দেখে নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। আর নিচে দেখুন লেখা আছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে কি হবে, একটি রঙে 2-3 রকম কালার হবে। আমি এই কালারটা নিলাম, চেঞ্জ করলাম। এবার কী করবেন, এই প্লাসের চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করে আপনাদের যদি এই কালার পছন্দ না হয় তাহলে আবার দেখুন বাঁ পাশে কালার আছে, কালারে ক্লিক করবেন। এই যে গোল চিহ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যেমন খুশি তেমন কালার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেমন কালার আছে, এখানে কমা পাবেন, বাড়াবেন, তাহলে কিন্তু আপনাদের কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। আমি এই কালারটি নিলাম, ওকে করলাম, ওকে হয়ে গেল। আবার রাইট চিহ্ন ক্লিক করলাম, কালার হয়ে গেল। এইবার কি করব, একটু নিচে নেমে যাব। এই যে মাঝখানে যে গোল মতো চিহ্ন আছে, গোলের মতো চিহ্ন ক্লিক করলাম, নিচে সেভ আসলো, সেভে ক্লিক করলাম। এটা সেভ নিলাম, টেনে বড় করলাম, ছোট করলাম, সেভ হয়ে গেল। রাইট চিহ্ন দিলাম। তারপর এই দেখুন নিচে যাব, নিচে গিয়ে দেখে নেব রোটেট। এই যে রোটেটে ক্লিক করলাম। আমি এটাকে কী করব, -14 করব। -14 থাকলো, হয়ে গেল। আবার রাইট সাইডে ক্লিক করলাম, হয়ে গেল। এবার কী করবো, এটা ঠিকমতো বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য কোনো রকম একটু বসিয়ে দিলাম। তারপরে দেখুন উপরে চৌকোনা খোপ আছে, এই যে একেবারে উপরে চৌকোনা খোপে ক্লিক করবেন। এটা হচ্ছে লেয়ার। লেয়ারে এসে এই কিতে ক্লিক করব, লাল হয়ে গেল, এটা লক হয়ে গেল, আর নড়তে পারবে না। এইবার কি করব, এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম, নিউ টেক্সট। নিচে দেখুন এই যে এ চিহ্ন আছে, এতে ক্লিক করবেন। তারপরে এডিট পেন্সিলে ক্লিক করবেন। এবার লিখতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করে দিলাম, লিখে দিই আলট্রা, ওকে করলাম, আলট্রা এইচডি হয়ে গেল এখানে। এইবার কি করব, এই দেখুন বি আছে স্টাইল, এটা বোল্ড করে দেবো। বিতে ক্লিক করলাম, বড় হয়ে গেল, বোল্ড হয়ে গেল, ওকে করলাম।
তারপরে দেখুন এবি আছে, এবি ফন্টে ক্লিক করবেন। এবার লেখার স্টাইলটা আপনাদের ইচ্ছা খুশি মতো যেমন খুশি করে নেবেন। আর মলেস ওকে করলাম, থাকলো। এবারে আলট্রা টেক্সটটাকে কালার করতে হবে। কালারিং করতে হলে কী করতে হবে, কালারে যাবেন, কালারে গিয়ে কালারে ক্লিক করব, যে কোনো কালার দিতে পারেন। এখানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখে নেবেন কালার। এখানে সাদা কালারটাই ভালো ফুটবে, অন্য কোনো কালার ফুটবে না। আর উপরে কালার আছে, গ্রেডিয়েন্ট আছে নিচে, যে কোনো কালার দিতে পারেন আপনারা, 2 রঙে 3 রঙে মিশিয়ে। এখানে সাদাটাই ভালো ফুটবে, তাই সাদা কালারটাই দিলাম। এইবার আপনাদের যদি শ্যাডো দেওয়ার কিছু ইচ্ছা হয়, শ্যাডোতে ক্লিক করবেন। এখানে দিয়ে কালারের যে কোনো একটু কালার দিয়ে আপনারা শ্যাডো দিতে পারেন, যদি ভালো না লাগে, কিংবা নাও দিতে পারেন। ওকে করলাম। এটা যেমন খুশি ছোট বড় করে আপনারা বসিয়ে নেবেন। আলট্রা এইচডি। এবার কী লিখবো, এখানে লিখতে হবে, আবার প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর এবার লিখব ইউটিউব থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, হাউ টু মেক। ওকে করলাম, হলো। এবার যেহেতু এখানে এটা সাদা আছে, তাহলে কি করব, এর কালারটি চেঞ্জ করতে হবে। কালারটি চেঞ্জ করে আবার কি করব, কালারে যাব। কালারে গিয়ে রাইট চিহ্নে ক্লিক করলাম, বোল্টে যাব, একটু এই বিতে ক্লিক করলাম, একটু বড় করলাম। রাইট চিহ্নতে ক্লিক করবো, এবি ফন্টে গিয়ে আপনাদের লেখার যেমন খুশি তেমন করে নেবেন। আমি এইটা দিলাম, ওকে করলাম। আলট্রা এইচডি থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। আমি আবার কি করব, একটি সেভ নেব, আর একটি সেভ নেব। সেভ নিলাম, সেভ ওকে করলাম। তারপর আবার সেই রোটেটে যাব, -14 করব। -14 ওকে হলো। দুটোই সাদা হয়ে গেল। আমি তাহলে কী করবো, একটু কালারটা চেঞ্জ করব। এই যে এডিটে যাব, নিচে দেখুন কালার আছে, কালারটি একটু চেঞ্জ করতে হবে, যে কোনো কালার দেবো। রেড দিলাম, এটা লাইট ইয়েলো দিয়ে দিলাম। তাহলে রাইট চিহ্নে ক্লিক করলাম, হয়ে গেল। দেখুন চৌকোনা খোপ আছে, লেয়ারে ওখানে ক্লিক করে তালায় ক্লিক করবো, এটা সিল হয়ে যাবে। সবগুলো তালায় ক্লিক করে কী হবে, সিল হয়ে গেল। তাহলে আর নড়াচড়া করবে না। এবার কি করব, প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এই পিএনজি যদি আপনাদের না থাকে, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, কোনো ব্যাপার না, ডাউনলোড করে নেওয়া হলো। এবার কি করব, আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে আবার প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে আবার ফ্রম গ্যালারি, গ্যালারিতে গিয়ে একটা ছবি দিতে হবে। আপনাদের নিজেদের ছবি যেমন দেন। আমি এই ছবিটা ছবিটা বসিয়ে দিলাম। এবার কি করব, ছবিটা একটু শ্যাডো দিতে হবে। শ্যাডো ক্লিক করলাম। শ্যাডো আপনারা যে কোনো কালার দিতে পারেন, ব্ল্যাক হোক, হোয়াইট হোক। এখানে ব্ল্যাক দিয়ে দেখি, ব্ল্যাক থাকলো।
তারপরে রাইট চিহ্নে ক্লিক করলাম। এবার উপরে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর কিতে ক্লিক করব, সব লাল হয়ে গেল, সবগুলো লক হয়ে গেল। লক করে দিলাম। লক করে দিলে আর সরতে পারবে না। আবার প্লাস চিহ্নে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। এডিটে পেন্সিলে ক্লিক করব, তারপরে লিখব ইউটিউব থাম্বনেল। ওকে করলাম। এইবার দেখুন নিচে ব্যাকগ্রাউন্ডটা হলুদ, লেখা সাদা, কিন্তু ফুটছে না। তাহলে কি করব, কালারে যাব, আবার কালারে গিয়ে কালারটি চেঞ্জ করব, রেড হোক যাই হোক। বিতে যাব, একটু বোল্ড করব, করলাম। এবার এবি স্টাইলে যাব, আবার আপনাদের যেমন খুশি আপনাদের প্রয়োজন। এবার কি করব, একটু স্ট্রোকে যাব। এটা একটু স্ট্রোক দিলে ভালো লাগবে। স্ট্রোকে গেলাম, ব্ল্যাক, লালি ব্ল্যাক দিলে ভালো হবে। দেখি কি কালার দিলে ভালো হয়, দেখে এই কালারটাই দিলাম, বসিয়ে দিলাম। এবার কি করব, আবার প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে ইউটিউবের একটি সিম্বল বসাতে হবে। একটি ইউটিউবের সিম্বল বসিয়ে দিলাম। তারপর কি করব, এই লেয়ারে যাব, লেয়ারে গিয়ে তালায় ক্লিক করব। সিম্বলটা সেট হয়ে গেল, আর নড়াচড়া করবে না। প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব। এই একটা পিএনজি দেবো আমি লেখার জন্য। পিএনজিগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারই দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার কী করবো, এটা তো উপরে চলে এসছে। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এই যে দেখুন, লেয়ারে যাওয়ার পরে উপরে দেখুন বাঁ পাশে অনেকগুলো ডট ডটস আছে। এই ডটসে ক্লিক করব, চেপে ধরবো। চেপে ধরে কী করবো, কার নিচে বসাবো, এই যে আমার যে ছবিটা আছে ছবির নিচে বসিয়ে দেবো। ছবির নিচে হলে হবে না, ওই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিএনজিটা নিচে নিচে বসিয়ে দেবো। চলে গেল নিচে, ঠিক আছে। আবার লেয়ারে ক্লিক করব, সরে গেল। দেখুন আবার এই যে হলুদ কালার আছে, এখানেও একটা পিএনজি দিতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করব, গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আবার ওই পিএনজিটা নেব। আর নাহলে ওখান থেকে কপিও করা যায়, কপি করলাম না, এখান থেকে নিলাম। এবার কী করব, আবার কালারে যাব, কালারে গিয়ে পিএনজির কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারই দেবো, তাহলে সেম হয়ে যাবে, ঠিক আছে। রাইট চিহ্নে ক্লিক করলাম। এইবার এই পিএনজিটা তো উপরে চলে আসছে, পিএনজিটা নিচে দিতে হবে। তাহলে কী করবো, এই লেয়ারে ক্লিক করবো, উপরে এই ডটস ডটস আছে, এই ডটসে চেপে ধরবো। চেপে ধরে নিয়ে যাব একবারে নিচে, নিচে যে পিএনজি আছে ওর নিচে দেখুন চলে গেল নিচে। আবার লেয়ারে ক্লিক করবো, সরে গেল, হয়ে গেল। এইবার কি করব, আরও কাজ আছে। এই যে আমার ছবিটা আছে, ছবির নিচে একটু রং করতে হবে। আবার প্লাস চিহ্নে যাব, প্লাস চিহ্নে ক্লিক করে গ্যালারি, এই পিএনজিটা নেব, প্লাস চিহ্ন দিলাম। এইটা এখানকার ছোট করে বসিয়ে দেবো, আরও ছোট করতে হবে। এল সবটা করে দিলেও হয়। এবার দেখুন লাল কালার হয়ে গেল। কি করব, কালারটি চেঞ্জ করব। নিচে গিয়ে কালারে যাব, এই যে কালার আছে কালারে যাব, কালারটি গিয়ে কালারটি অন করব। এইবার যে কালার ছিল কালার হয়ে গেল। আবার রাইট চিহ্নে ক্লিক করলাম। এইবার উপরে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে কিতে ক্লিক করব, সবগুলো লক করে দেবো যাতে আর নাড়াচাড়া করতে না পারে। এক এক করে সবগুলো লক করে দেবো। ক্লিক করব, প্লাস চিহ্ন করে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর
ইউটিউবের যে সিম্বলটি আছে সেই সিম্বলটি আমি আবার নেব, সিম্বলটি নিলাম, ওকে করলাম, চলে আসলো। এবার কী করব, এখানে একটু কাট করে এটাকে বসিয়ে দেবো। এখানে একটা বসালাম। এবার কী করব, কপি করব, কপি করে এখানে আর একটা বসাবো। শ্যাডো দিলাম। এবার নিচেরটায়ও শ্যাডো দেবো, শ্যাডো ওপেন করলাম। এইবার কী করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে দেখুন একেবারে নিচে আছে ভেরি হাই, তারপর একেবারে নিচে আছে আলট্রা, একেবারে নিচে এই আলট্রায় যাবেন, আলট্রায় ক্লিক করবেন, হয়ে গেল আলট্রা। এইবার দেখুন উপরে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি করলেন।